আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি আজকে রান্না করব লতি। আর বাসায় বলতেছিল লতি খাবো লতি খাবো। কী দিয়ে রান্না করব লতি? তা আমার কাছে লতি ইলিশ মাছ আর চিংড়ি মাছ এই দুইটা দিয়ে বেশি ভালো লাগে। তো যাই হোক, ইলিশ মাছ দিয়েই আমি আজকে রান্না করব। আর দেখেন আমি লতিগুলাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। সাথে থাকেন, দেখেন আমি কিভাবে রান্না করি। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদেরকে সুন্দর সুন্দর নতুন নতুন রান্না দেখাতে পারবো। দেখেন লতিগুলো খুব সুন্দর টাটকা ছিল। যাই হোক, লতিগুলো আমি সব পরিষ্কার করে নিব। লতি কাটলে আবার হাত দেখেন কি কালো হয়ে যায়, দাগ দাগ হয়ে যায়। তবে ব্যাপার না, একটু মাজানি দিয়ে ঘষলেই লতির এই কালো দাগটা উঠে যায়। আগে মানুষের চিন্তা ভাবনা ছিল লতি কাটলেই হাত কালো হয়ে যাবে, এখন আর এরকম নাই। আমি কাটার সাথে সাথেই ধুয়ে ফেলি। যে মাজার যে আছে তার ঘষণি, সেটা দিয়ে ডললেই উঠে যায়। আমি যতটুকু লতি রান্না করব, আমার লতি নেওয়া প্রায় শেষের দিকে। বাসায় একবার হলো আমি যেভাবে রান্না করতেছি, আপনারা একবার হলো এভাবে ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আসলে অনেক মজা। এক এক দেশের এক একটা রান্না, তবে আমাদের কুষ্টিয়ার লোকের হাতের রান্না খুব মজা অন্যান্য জায়গার তুলনায়। আমি মনে করি জীবনে অনেক জায়গায় অনেক সময় যাওয়া হয়েছে, অনেকের হাতের রান্নাই খাইছি। তো মনে হয় যে নিজে যেটা রান্না করি মনে হয় আরেকজনের থেকে মনে হয় বেস্ট হয়। যাই হোক, আমি লতিগুলাকে সুন্দরভাবে বেছে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি এখন নিয়েছি এখানে কয়েক পিস মাছ, ইলিশ মাছ, মাছের রাজা ইলিশ। দিয়ে দেব এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি। খুবই সামান্য মশলা আমি দিব, বাটা মশলা, শুধু জিরা আর কিচ্ছু না। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আর সামান্য জিরা বাটা। বাটা মশলার মধ্যে শুধু জিরা আর কিচ্ছু না। আর এখন দিয়ে দেব হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। প্রতিদিনের মতোই তরকারিতে যেটা না দিলেই না, লবণ দিয়ে দিব এখন সেই লবণ। আর দিব সাদা তেল। এখন আমি খুব সুন্দরভাবে কচলায়ে কচলায়ে হাত দিয়ে মাখাই নিব। হাতে মাখানোর যে কি স্বাদ, এটা যে খাই নাই সে বুঝবে না। তবে যে খান নাই সে একবার এভাবে মাখাই খেয়ে দেখবেন। এভাবে যদি মাছগুলাকেও রান্না করেন তাও মজা। যদি আপনারা মনে করেন যে শুধু মাছটাকেই এভাবে একটু মাখাই রান্না করব, খুবই মজা। এখন আমি এর মধ্যে জাস্ট কচুর লতিগুলাকে দিয়ে দিব, আর কিচ্ছু না, মাখানো চোখানো কিচ্ছু না। জাস্ট লতিগুলাকে দিয়ে আমি পানি ঢেলে দিব। আমার বাসায় আমি সব সময় যদি একটু মন চায় যে একটু হাতে মাখাই খাই, আমি বেশিরভাগ মশলাই হাতে মাখাই, কচলাই। আমার হাতে আবার ঝাল টাল কিছু লাগে না। আমার হাতে মাখানো রান্নাটা বেশি পছন্দ। দিয়ে দিলাম পানি। এখন আমি চুলা ধরাই দিব তরকারিটা উতলানো পর্যন্ত। এখন আমার তরকারিটা উতলাই গেছে, মাছগুলো উপরে উঠে আসছে। দিয়ে দিব একটা ঢাকনা।
একটু সিদ্ধ হওয়ার দরকার। রান্না করতে এমন কোনো মেয়ে মানুষ নাই যে ভালো লাগে না। হয়তো অনেকে ব্যস্ততার মাঝে হয়ে ওঠে না, তবে মেয়ে মানুষ আর পুরুষ মানুষ যেই হোক একটু ব্যস্ততার ফাঁকে যদি সময় পায়, তো সে যেই হোক রান্না অবশ্যই নিজ হাতে করে। আর নিজ হাতে রান্না করে খাওয়ার মজাই আলাদা। ছোটবেলায় রান্না করতে পারতাম না, তাও সবাই পিকনিক করতাম সবাই মিলে। তো মেয়ে মানুষ আর পুরুষ মানুষ যেই হোক, রান্নার একটা আনন্দ এটা সবার মধ্যেই কম বেশি থাকে। আমার তরকারিটাও প্রায় হয়ে আসছে। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাগুলোকে আপনারা বেশি বেশি দেখবেন, আমার রান্নাগুলোকে শেয়ার করবেন। আমার তরকারিও প্রায় শেষের দিকে। আশা করি আপনাদের ভালো লাগবে আমার রান্না। ইলিশ লতি দেখেন, মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, আর কালারটাও অনেক জোস হয়েছে। গরম ভাতে খাইতে সেই হাত চেটেপুটে খাওয়ার মতন। সবাই আমার রান্না দেখবেন, আমার রান্না ফলো করে আপনারা রান্না করে খাওয়ার চেষ্টা করবেন। আশা করি আপনাদের আমার রান্না ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।